নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ব্লগ। অনেকদিন পর যদিও ভিডিওটি করছি, তো অনেকদিন ভিডিও ছাড়িনি, ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন থেকেই। তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করি। তো এই যে ছেলের আবদারে বানানো হচ্ছে আইসক্রিম। তো বাইরে থেকে কেনা আইসক্রিম খাওয়ার চেয়ে বাড়িতে আইসক্রিম তৈরি করে খাওয়া কিন্তু শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো, কারণ এতে কোনো ভেজাল থাকে না। এই গরমের সময় বাচ্চারা তো সবসময় বায়না করেই থাকে আইসক্রিম খাওয়ার জন্য। তো বাইরে থেকে আইসক্রিম কিনে না দিয়ে বাড়িতেই কিন্তু তৈরি করে নিলে সব থেকে ভালো হয়। তো সেই জন্য ছেলের জন্য বাড়িতেই আইসক্রিম বানানো হলো। আর এই আইসক্রিম বানানোর জন্য দুধ, পনির আর পেস্তা বাদাম, আলমন্ড বাদাম, আর এতে চিনি দেওয়া হয়নি, চিনির বদলে দেওয়া হয়েছিল মধু। গতকাল পনিরের তরকারি রান্না করেছিলাম, তো আমার বর বললো যে কিছুটা পনির রেখে দিতে। তো অল্প কিছুটা পনির রেখে দিয়েছিলাম, তো সেই পনিরটাই অ্যাড করা হলো আইসক্রিমে। তো মিক্সিতে ভালো করে পনির, দুধ, তারপর পেস্তা বাদাম, আলমন্ড বাদাম, সমস্ত কিছু, মধু, সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করার পরে এই যে ছোট ছোট তিনটে চিনেমাটির ভাঁড় দেখতে পাচ্ছেন, চিনেমাটির ভাঁড়ে পেস্টগুলি ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরে এই যে উপরে আবার কিছুটা পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম উপরে ছড়িয়ে দেওয়া হলো, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে আইসক্রিমের এই যে ভাঁড়টা এখন প্যাক করে ফ্রিজে রাখা হয়েছিল। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে প্রথমে আমার ছেলেকে টেস্ট করতে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। দারুণ টেস্টি, ভালো বানিয়েছে বাপি, খাও। আইসক্রিমটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, জানি না খেতে কীরকম হয়েছে। তো আমার ছেলে তো বলছে খুবই ভালো, সেই জন্য আমিও টেস্ট করতে বসে পড়লাম। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।